মানে একটা ধারণা করছেন যে যখন দাগ দিয়ে গেছে হয়তো এটা ভাঙা পড়তে পারে। এটাও ঠিক কথা, রেলের তো উন্নয়ন হচ্ছে না, ব্যাপক উন্নয়ন হচ্ছে, আগামীতে বুলেট ট্রেন চলবে, এরকম একটা ব্যবস্থা হচ্ছে। তো মোদিজিও মানে এত নির্মম নন, যদি এনাদের কিছু এখানে জায়গা যায় সেখানে তাদের কোনো রকম ব্যবস্থা করবেন না। আমি মনে করি যে সরকার রয়েছেন, মোদিজি সরকার, সেই সরকার অবশ্যই ভাবনা চিন্তা করবেন আগামী দিন সকলের জন্য। এবং এখনও যে ওই জায়গাটা নিচ্ছে সেরকম কিন্তু এখনও ব্যাপারটা নেই, এটাও আমি খোঁজ নিয়ে দেখবো আগামীতে কী ব্যাপার হচ্ছে। এটা দেখে গেলাম, আমি ওই জন্যই এসেছিলাম এটা দেখতে। কী ব্যাপার শোনা মাত্রই আমি এখানে ঢুকলাম, কী অবস্থা না অবস্থা। অনেকে হয়তো হতাশা হয়ে এবার ব্যাপার কী হলো, আমাদের সমস্ত ভেঙে টেঙে নিয়ে চলে গেল বোধ হয়, শুরু হয়ে যাবে, এই জন্যই এসেছিলাম। কত বাড়ি রয়েছে তাও মোটামুটি? না ভাঙা, খুব একটা ভাঙা পড়বে 35টা মতো বাড়ি ভাঙা পড়বে না, 35 যদি হয় না, যদি হয় তবে সেটা হলেও নিশ্চয়ই সরকার কোনো ব্যবস্থা করবে না। কারণ এই জায়গাটা রেলের যে জায়গা, তারপরে ফেস্ট জায়গা ছিল, সেই জায়গায় এনারা কিছু কাগজও করেছেন, এলার ফেলার করে রেখেছেন কিছু। আমরা অবশ্যই সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো, রেল দপ্তরেই কথা বলবো। দিদি, এদের কি পুনর্বাসনের কোনো জায়গা মানে পুনর্বাসন হবে? নিশ্চয়ই কোনো ব্যবস্থা না কোনো ব্যবস্থা সরকার করবেন। এই সরকার অত নির্মম সরকার নয়, নিশ্চয়ই কিছু ব্যবস্থা হবে মনে করি। এই গরিব মানুষের জন্যই কিন্তু এই সরকার রয়েছে, চিন্তা করুন। বেশি বেশি কথা বলবেন? অবশ্যই কথা বলবো, অবশ্যই কথা বলবো। আমি এমপি সাহেবের সঙ্গে কথা বলবো, রেল দপ্তরের সঙ্গে কথা বলবো, অবশ্যই কথা বলবো। সবাইকে নমস্কার। নমস্কার। কিছু চলে, কিছুই চলে না। শক্তিগড় মাঠ। মাঠ